হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্তমণ্ডলী, আপনারা সব কেমন আছেন? সকলে ভালো আছেন তো? ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। তো আমার নাম সুজয় নৃসিংহ দাস, আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে 16,108টি গোপী ছিল, তার মধ্যে অষ্টসখী হচ্ছেন গুরুত্বপূর্ণ। তো মানুষের মনে অনেক দ্বিধা থাকে যে এই যে আমরা মায়াপুরে ঘুরতে যাই, কিন্তু এই অষ্টসখী কারা? আমরা কিন্তু আগে কিন্তু এই অষ্টসখী বিষয়ে আমরা জানতাম না। যে অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রভুপাদ মায়াপুরে যখন অষ্টসখীকে তিনি স্থাপন করলেন, তখন থেকে মানুষের মনে কিন্তু দ্বিধা থেকে গেল যে অষ্টসখী কারা। এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা ছোট হবে, বড় হবে না। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যাবেন। তো চলুন আজকে আমরা আলোচনা করি যে অষ্টসখীর নাম আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। মন্দিরের দিকে যাওয়া যাক। আজকে আমি কী কী ভোগ তৈরি করব, কী কী ভগবানকে লাগাবো ভোগ, তো চলুন সেই ভিডিও আমি আপনাদের দেখাই। মন্দিরে ভগবানকে দর্শন করে দেওয়ার পর অষ্টসখীর নাম কি সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন মন্দিরে যাওয়া যাক। হরে কৃষ্ণ। তো আজকে আমি রন্ধন করছি ফুলকপির তরকারি। দেখছেন ফুটছে ফুলকপির তরকারি। আর এখানে ভগবানের জন্য অন্ন তৈরি করে ফেলেছি। আর এখানে যারা ফুলকপির তরকারির যে ফুলকপির যে ডাঁটাগুলো আছে না, সেইগুলো দিয়ে আমি একটা সবজি বানাবো। তো আপনারা ফুলকপির এগুলো ফেলবেন না, এগুলো ভগবানের জন্য আপনি সুন্দরভাবে ভগবানকে আপনি রন্ধন করে আপনি ভগবানকে নিবেদন করতে পারেন। দেখুন সব জিনিস পাতা থেকে শুরু করে সমস্ত জিনিস আমি এইগুলো তৈরি করেছি। তো বানিয়ে সুন্দরভাবে বানিয়ে তো আমি এইগুলো তৈরি করেছি। তো আপনারা এইভাবে তৈরি করে আপনি ভগবানকে নিবেদন করবেন। সমস্ত জিনিস ভগবানকে নিবেদন করা যায়। তো এই দেখুন ডাঁটাগুলো সুন্দরভাবে ডাঁটা দেখছেন, ফুলকপির ডাঁটা। তো এখন রন্ধন এখনও হয়নি, একটু দেরি হবে, তারপরে ভগবানকে ভোগ লাগাবো। হরে কৃষ্ণ। তো আজকে আমি ভোগ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন যেটা যেটা আমি দেখালাম সেইগুলো লাগিয়েছি। অন্ন, ফুলকপির তরকারি আর ফুলকপির ডাঁটাতে একটু করেছি, আর জল দিয়েছি। আর তো আপনারা এর থেকে সুন্দরভাবে সাজিয়ে করবেন। আমার যেটুকু দেওয়ার ইচ্ছা আমি সেটুকু দিয়েছি, যেটুকু বানাতে দিই সেটুকু দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন রাধা মাধব অষ্টসখীবৃন্দ। তো আজকে অষ্টসখীবৃন্দের নামগুলো বলবো আপনাদের। আর এখানে পঞ্চতত্ত্ব আছে, পঞ্চতত্ত্ব বুঝতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আর এখানে বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবান। আর এখানে স্বয়ং গোপালজি বসে আছে। গোপালের ড্রেসটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এইভাবে সুন্দরভাবে সাজিয়ে আপনারা বাড়িতে গোপালের সেবা করবেন, যারা গোপালের সেবা করতে চাইছেন। আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী এই ভগবানের পাশে রাখার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছেন পরম বৈষ্ণব মহাদেব। আর এখানে গুরু পরম্পরা, সরস্বতী গোস্বামী থেকে গুরু পরম্পরা আছে। দূর থেকে এমন লাগছে, তো বুঝতেই পারছেন এইভাবে একটা সাজানো। আর এখানে দেখতে পাচ্ছেন অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রভুপাদ। এখানে জয় পতাকা স্বামী গুরু মহারাজ। আর চলুন যাওয়া যাক, কি ভোগ লাগিয়েছি আমি আপনাদের দেখে দিলাম। যাওয়া যাক অষ্টসখী বৃন্দের নাম। হরে কৃষ্ণ। পদ্মপুরাণ অনুসারে রাধার অষ্টসখী বা গোপী কারা কারা, এবং রাধাকৃষ্ণের রাসলীলায় নৃত্য, এবং যে 8জন সখীর দর্শন আমরা পাই, সেই 8জন সখীকে রাধার অষ্টসখী বলা হয়। এছাড়া রাধাকৃষ্ণের ডান পাশের 4জন সখীকে দেখতে পাওয়া যায়, এবং বাম পাশে 4জন সখীকে দেখতে পাওয়া যায়। তবে এই অষ্টসখীর নাম হয়তো আমাদের অনেকেরই অজানা তথ্য। তাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে রাধা কৃষ্ণের যে অষ্টসখী তার নাম কি, এগুলি নিয়ে অষ্টসখীর নামগুলি তালিকাভুক্ত করা হয়েছে। আসুন এই বিষয়ে আমরা আলোচনা করে এক নজরে তা দেখে নিই আমরা। প্রথমত আমরা বলি যে 1 ললিতা সখী, 2 বিশাখা সখী, 3 সুচিত্রা সখী, এবং 4 চম্পকলতা, এবং 5 হচ্ছে রঙ্গদেবী, 6 সুদেবী, 7 তুঙ্গবিদ্যা, 8 ইন্দ্রলেখা। এগুলো হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে গুরুত্বপূর্ণ সখী। বুঝতে পারছেন? তো আপনাদের মনে অনেক দ্বিধা ছিল যে এই সখীগুলোর নাম কি,
সেগুলো আমি আপনাদেরকে বললাম। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করা যাক। হরে কৃষ্ণ।